আমাদের আশেপাশে এমনও কিছু মানুষ আছে যে মানুষেরা হাসি মুখে আপনাকে এমনভাবে কথা বলবে যে এই কথার আঘাতে আপনার ভেতরটা পর্যন্ত কেঁপে উঠবে। এমনও কিছু মানুষ আছে যারা নিজেকে খুব বড় মনে করে অন্যকে ছোট করে কথা বলে। সেই মানুষগুলো যে আসলে কত বড় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, আশেপাশে যে মানুষগুলো বসবাস করে যারা এই ভিকটিম তারাই হয়তো বুঝতে পারে। কথায় আছে না, নিজে যাকে ভালো বলে ভালো সে নয়, অন্য যাকে ভালো বলে ভালো সে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি আমার প্রিয় শহর এবং জন্মস্থান ঢাকা থেকে। নতুন আরো একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাচ্চাদের স্কুলের জন্য ওদের টিফিন রেডি করছে, আর ওরা হচ্ছে এখন নাস্তা করে স্কুলে যাবে। ওদেরকে স্কুলে টিফিন দেওয়ার জন্য আমি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বক্সে। এখন কিছু অংশ নামিয়ে ভেজে দিচ্ছি, সঙ্গে পরোটা দিব। বাসায় এখন কাজের খালা নেই, আমাকেই কাজের খালা হয়ে সব কাজ করতে হয়। রুটি বানানো একটা ঝামেলার কাজ, সংসারের এত কাজ করে এত রান্না বান্না ঘরের কাজকর্ম সব নিয়ে আর কি পেরে উঠতে পারছি না। এত কাজের মাঝেও আমার জন্য রুটি বেলার কাজটা করতে না হয়, সেই জন্য উনি আমার জন্য এই রেডিমেড পরোটাগুলো এনে দিয়েছে। যখন যার দরকার হবে শুধু ভেজে দিলেই হয়ে যাবে। আর এই পরোটাটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো রুটি বানানোর ঝামেলা থেকে এখন একটু মুক্তিতে আছি, আর আমার জানটাও একটু বাঁচলো। ভিডিও করতে ভালো লাগে, ভিডিও এডিট করতেও ভালো লাগে। যখন ভয়েস দিতে বসি তখন যে কোথা থেকে আমার শরীরে এত পরিমাণের জ্বর চলে আসে বুঝতে পারি না। গত ব্লগে আমি অনেক ভুলভাল বলেছিলাম, সেই জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আসলে কথা বলতে বসলে না কিভাবে যে ভুল হয়ে যায় আসলে বুঝতে পারি না। অনেক সময় যখন ভিডিও দেখি তখন ভুলটা ধরতে পারি, এর আগে চেক করেও ধরতে পারি না। তো যাই হোক, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন হচ্ছে ওদের টিফিনটা রেডি করে দিয়েছি। আমার মেজো ছেলে খাবারে এত পরিমাণ স্লো, মানে ওর খাবার খেতে বসলে 1 ঘন্টা সময় লাগে। যারা এই পর্যন্ত আমার ব্লগটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন হয়ে আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকতে পারেন। কিছু কিছু সংসারের কাজ আছে যে কাজগুলো দেখলেই শরীরে জ্বর চলে আসে। কাজ করব কখন? তো কনকনে শীতের মধ্যে আমি হচ্ছে নর্মাল ফ্রিজ ক্লিন করেছিলাম ডাবল ডোরের। আজকে হচ্ছে ডিপ ফ্রিজ ক্লিন করার মিশনে নেমেছি। আমি অলওয়েজই লেট লতিফ হয়ে থাকি। তো এখনো হচ্ছে বরফের পরিমাণ দেখে আমার মাথা লিটারালি ঘুরছিল, এত বরফ কিভাবে আমি পরিষ্কার করব। গতকাল রাতে আমি ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম, তারপরও বরফগুলো ছুটছিল না। তো কি আর করার, একটা খুরচুন বা মাসুমদানি যেটাই বলেন, এটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমি বরফগুলো সবগুলো তুলে ফেলেছি। এখন একটা বেলচা দিয়ে সবগুলো বরফ উঠিয়ে নিচ্ছি। এত পরিমাণের বরফ জমেছে। আমার কিছু কিছু কাজ আছে যে কাজগুলো দেখলেই শরীরে জ্বর চলে আসে। কাজ করব কখন? যেমন হচ্ছে ফ্রিজ ক্লিন করা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া। কাপড়টা ধুতে পারি কষ্ট হলেও, কিন্তু ঘর ঝাড়ু দেওয়ার টাইমে আমার কেন জানি এত বেশি বিরক্ত লাগে। আমার সংসারের সবচেয়ে কঠিন কাজই মনে হয় এই দুইটা। যতটুকু পারি আমি এই দুইটা থেকে বাঁচার চেষ্টা করি। এখন তো আর কাজের আপা নেই যে উনাকে দিয়ে করাবো, এখন নিজেই কাজের আপা হয়ে সব কাজ করতে হয়। তো এখন হচ্ছে ক্লিন টিলিন করে আমি ফ্রিজটা অন করে রেখে আসছি। রান্না বান্না করব, রান্নার পরে হচ্ছে আমি ফ্রিজে যা যা রাখার তা রাখবো। আজকে কিছু খাবার ফ্রোজেন করব, খাবার বলতে শীতের কিছু সবজি ফ্রোজেন করব, আর কিছুটা পরে সময় পেলে করব। একদিনে এত সব কাজ আমার পক্ষে সম্ভব হচ্ছে না, সেই জন্য অল্প অল্প করে কিছু কিছু করে সেরে ফেলছি। দুপুর এবং রাতের জন্য একসাথে রান্না করে ফেলি আমি সব সময়। আজকে হচ্ছে লাউ শাক সিম আলু দিয়ে ভাজি করব। শীতের একদম সিজনাল টমেটো, লাল লাল পাকা পাকা টমেটো দিয়ে আজকে টমেটোর খাট্টা রান্না করব।
অনেকে খাট্টা বলে, অনেকে চাশনি বলে, অনেকে টক বলে। তো যেটাই বলুক, জিনিস কিন্তু একটাই। আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করি। আনফরচুনেটলি আমি যখনই ভিডিও করি তখন কেন জানি এক 3 পিসি ভিডিওগুলো করা হচ্ছে। ইদানিং 3-4টা ভিডিও কিন্তু সেম ড্রেসই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড দেই না, একদিন পর পর ভিডিও দেই। আর ইদানিং তো অনেক দিন গ্যাপ হয়ে যায়। তো আমার যখন একটা জিনিস পছন্দ হয় সেই জিনিসটা কিন্তু আমি প্রায় দিন পরে থাকি। প্রায় দিন বলতে যতদিন এটার প্রতি আমার মন না উঠবে ততদিন আমি এই জিনিসটা ব্যবহার করি, কাপড়ের ক্ষেত্রে হোক বা যেটার ক্ষেত্রেই হোক। তো প্রতিদিন যেহেতু ভিডিও করা হয় না, একদিন পর পর ভিডিও শেয়ার করি, সেক্ষেত্রে ভিডিও করার চাপটাও এত পরিমাণ নেই। যেদিন দেখি যে ভালো লাগে ভিডিও করব, সেদিন আর কি হুট করে ক্যামেরা অন করে ভিডিও করে ফেলি। আর জামা কাপড় বা ড্রেসের চিন্তা ভাবনা করি না। অনেক কিছু ভুলভাল হয়ে যায় আমাদের সঙ্গে, যেটা আর কি পরে বুঝতে পারি। তারপর আর এটা সমাধান করার কোনো রকম ওয়ে থাকে না। তো যাই হোক, সবাই একটু ইগনোর করবেন। মানুষের থেকে ভালোবাসা পেতে আমি অনেক বেশি ভালোবাসি, সত্যি কথা। কেউ যদি আমাকে একটা কোনো জিনিস গিফট করে, সেই গিফটটা আমি এত বেশি যত্ন সহকারে ব্যবহার করি। তো আমার ননদ হচ্ছে আমাকে এই 3 পিসটা কিনে দিয়েছিল যখন ওনাদের বাসায় গিয়েছিলাম চট্টগ্রাম। 3 পিসটা দেখে আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। কথায় আছে না, শখের জিনিস 80 তোলা বা শখের তোলা 80 টাকা। তো এটা হচ্ছে সেম অবস্থা। আমার ভালো লাগার কারণে দেখা যায় 2-1 দিন পর পরই আমি এই 3 পিসটা পরি। যতদিন এটার প্রতি আমার মন না উঠবে ততদিনই আমি এটা ব্যবহার করব। হয় না, যার যার এক এক রকম অভ্যাস থাকে না। তো আমার হচ্ছে এই অবস্থা। আমার আম্মা কিন্তু আমার রেগুলার দর্শক। আমার মা আমার প্রতিটা কাজ নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে, তারপর এটা আবার আমাকে বলে। যদি ভিডিওতে কোনো রকম ভুলভাল বলে ফেলি বা ভুলভাবে কিছু দেখিয়ে ফেলি, তখন কিন্তু সবার আগে আমার আম্মাই আমাকে ভুলটা ধরিয়ে দেয়। গত কিছুদিন আগের একটা ব্লগে আম্মা দেখেছিল হয়তো, মেবি আমি 2-3টা ভিডিওতে এক ড্রেস পরি আর কি ভিডিওগুলো শেয়ার করেছিলাম। তখন আমাকে প্রশ্ন করেছিল যে তুমি এক ড্রেস পরা 2-3টা ভিডিও কেন দিচ্ছ, তুমি কি বিষয়গুলো খেয়াল করছো না? তো আম্মা বলার পর বিষয়গুলো আমার মাথায় ঢুকেছে যে আসলেই তো আমি কাজগুলো করে ফেলেছি। তখন আর কি করার, হয়ে গেছে তো হয়ে গেছে। এরপর থেকে আমি বিষয়গুলো মাথায় রাখবো। নিজের কাজ নিজে করার মধ্যে যে কি রকম শান্তি পাওয়া যায়, যারা একমাত্র গুছিয়ে সংসার করতে পছন্দ করেন তারাই এই বিষয়টা উপলব্ধি করতে পারবেন। যেমন আমার সংসারের কাজ আমি এখন একাই করছি, আর প্রতিটা কর্নার প্রতিটা কাজ আমি সুন্দর করে আমার মতো করে করার চেষ্টা করছি। নিজের কাজ করার মধ্যে অন্যরকমই একটা শান্তি, তারপর ভালো লাগা আছে। নিজের মতো করে গুছিয়ে কাজ করা, নিখুঁতভাবে কাজ করা বাহিরের কেউই করতে পারে না। বাহিরের কাজের খালাদের বললে কইয়েও করাতে পারি না, সেই জন্য নিজের কাজ নিজে করে ফেলি। যতক্ষণে ওদেরকে বলবো এটা করো ওটা করো, ততক্ষণে আমার কাজ আমি নিজে করে বসে থাকতে পারবো। তো তাদেরকে বলে কইয়েও কিছু কিছু কাজ আছে করাতে পারি না। তো যাই হোক, আমার কিন্তু এদিক দিয়ে বেগুন তরকারিটা হয়ে গেছে, আমার রান্না বান্না শেষ। এখন হচ্ছে কিছু শীতের সবজি আমি ফ্রোজেন করব, যেমন হচ্ছে মূলা, ফুলকপি, তারপর হচ্ছে সিম। এই ফুলকপি হচ্ছে আমার শাশুড়ি আমাকে দিয়েছে, আর সিম আর হচ্ছে মূলা এগুলো হচ্ছে ভাইয়া পাঠিয়েছিল কিছুদিন আগে। ভাইয়া অনেকগুলো বাজার করে পাঠিয়েছে, বারবার আসলে শেয়ার করা হয় না, একবার শেয়ার করেছিলাম। দেখা যায় ভাইয়া বাজারে গেলে আমাদের জন্য অনেক পরিমাণের বাজার করে নিয়ে আসে। শীতের এই সবজিগুলো কিন্তু সারা বছরই এখন বাজারে পাওয়া যায়, তারপরও শীতের মধ্যে যেই মজাটা সেটা অন্য সময় পাওয়া যায় না। তো এখানে আমি কিছু সবজি ফ্রোজেন করছি, ছোট ছোট করে কাটা। ফুলকপিগুলো হচ্ছে ভাজি খাওয়ার জন্য, আর বড়গুলো হচ্ছে তরকারি খাওয়ার জন্য। একা একা সবজিগুলো কাটতে আমার অনেক বেশি কষ্ট হয়েছিল, তারপর সুবর্ণা এসে কিছু কেটে দিয়েছে। তো কিছুটা পানি আমি বলক আনিয়ে তারপর সবজিগুলো দিয়ে 2-3টা বলক আনিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তো এখন হচ্ছে সেনিতে ছড়িয়ে দিয়েছি যেন পানিগুলো শুকিয়ে যায়। পানি শুকিয়ে যাওয়ার পর হালকা ঠান্ডা হয়ে আসার পর আমি জিপ ব্যাগে করে এভাবে ডিপ ফ্রিজে রেখে দেব। এই সবজিগুলো এখন আমি বড় একটা বয়মে করে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এভাবে রাখলে আমার কাছে নাকে একটা বাজে স্মেল পাওয়া যায়, সেই জন্য আর এভাবে রাখলাম না।
তো বয়মে করে রাখলে দেখা যাবে কি এই সবজিগুলো সব সময় সতেজ থাকবে, 12 মাসই রেখে খাওয়া যাবে। আর এই সবজিগুলো আমাদের কতদিন যায় আসলে বলতে পারছি না। রান্নাবান্না তো মাশাআল্লাহ অনেক বেশি করা হয় বাসার মধ্যে, তো দেখি কতদিন খেতে পারি। কিছুদিন আগে মটরশুঁটি ফ্রোজেন করে রেখেছিলাম, তো মটরশুঁটি করা হয়ে গেছে, এখন শুধু টমেটো আর ক্যাপসিকামগুলো ফ্রোজেন করা বাকি। এগুলো কিছুদিনের মধ্যে ফ্রোজেন করে ফেলবো, যেহেতু একা হাতে সব কাজ করতে হয় সেই জন্য আর কি আস্তে আস্তে করে একটা একটা করে কাজ শেষ করব, একবারে করতে পারছি না। ফ্রিজটা ক্লিন করে আমি সঙ্গে সঙ্গে অন করে দিয়েছিলাম, ইতিমধ্যে বরফ জমতে শুরু হয়ে গেছে। সবগুলো যা যা রাখার আমি গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এই বয়মে হচ্ছে চালের গুঁড়া সংরক্ষণ করেছি, পলিতে করে চালের গুঁড়া আমি এই বয়ামে রেখে দিয়েছি, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। গত বছরও সংরক্ষণ করেছিলাম, এবছরও করেছি। আমার লাস্ট ব্লগে লাইফস্টাইল অফ দীপা থেকে আমার সবচেয়ে প্রিয় এবং ভালো লাগার মানুষ দীপা আপু কমেন্ট করেছিল। আপু আমার ভিডিওতে কমেন্ট করেছে, এই কমেন্ট দেখে তো আমি প্রচুর খুশি হয়েছি। আমি কি করব খুশিতে বুঝতে পারছিলাম না, আপুকে কি রিপ্লাই দিব সেটাও খুঁজে পাচ্ছিলাম না, আমি এত বেশি খুশি হয়েছি। আপু নাকি ইদানিং সময় পেলেই আমার ভিডিও দেখে, আপুর কাছে নাকি আমার ভিডিওগুলো ভালো লাগে। আপুর মুখে এই কথা শুনে তো আমি খুশিতে আত্মহারা। তা আপুর প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, আপুর প্রতি অনেক অনেক সম্মান। দীপা আপু, তুমি যদি আজকের ভিডিওটা দেখে থাকো, তোমাকে আমার অনেক অনেক বেশি ভালোবাসা দিলাম, দোয়া দিলাম তুমি আরো বড় হও, যেন আমরা তোমার থেকে আরো সুন্দর সুন্দর জিনিস নিতে পারি। তো যাই হোক, আজকে রোজা ছিলাম, এখন হচ্ছে ইফতারের টাইম। সবে বরাতের রোজা রেখেছি, আজকে বাসার সবাই সেভাবে করে আর আয়োজন করা হয়নি। তারপরও এখন হচ্ছে ইফতারি করছি, বাইরের থেকে সবকিছু আনা হয়েছে, ঘরে শুধু আমি পাস্তা বানিয়েছিলাম আর ফল কেটেছি আর হচ্ছে শরবত বানিয়েছিলাম। সবাই মিলে একসাথে ইফতার করছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।